অপপ্রচারের বিপরীতে বর্তমান সরকার সম্পূর্ণ জনমুখী ও মানবিক শাসন ব্যবস্থা প্রবর্তন করেছে। সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। একই সাথে মন্ত্রিসভার 62% সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে বলেও জানিয়েছেন তিনি। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আলোর মুখ দেখতে যাচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল। দেশের বিমান যোগাযোগ ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করতে দিনরাত চলছে কর্মযজ্ঞ। লক্ষ্য আগামী 16 ডিসেম্বর মহান বিজয় দিবসেই এর আনুষ্ঠানিক উদ্বোধন। মঙ্গলবার সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী কার্যালয়ে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনের। সেখানে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমুখী কার্যক্রম তুলে ধরেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র। ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব, খতিব সাহেব এবং অন্যান্য ধর্মীয় প্রধানদের জন্য সম্মানী প্রদানের কার্যক্রম শুরু করা হয়েছে। এছাড়া জনদুর্ভোগ লাঘব করবার জন্য প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করে সাধারণ মানুষের আর্থিক স্বস্তি নিশ্চিত করা হয়েছে। ট্রেনে নারীদের জন্য আলাদা বগি, বিমানবন্দর ও ট্রেনে হাই স্পিড ফ্রি ওয়াইফাই চালু এবং বিদেশে উচ্চশিক্ষার জন্য ব্যাংক গ্যারান্টি সুবিধা সম্প্রসারণ করা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, স্বাস্থ্য খাতে হামের টিকা দিয়ে প্রায় 100% শিশুকে সুরক্ষার আওতায় আনা ও মাতৃত্বকালীন ছুটি বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। ইতিমধ্যে ট্রেনে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি নির্দেশে আলাদা কম্পার্টমেন্টের ব্যবস্থা শুরু করা হয়েছে। পাশাপাশি ঈদের 7 দিন আগে থেকেই বিশেষ মনিটরিং সেল গঠন করে সার্বিক যাত্রা ব্যবস্থা তদারকির উদ্যোগ নেওয়া হয়েছে। মুখপাত্র জানান, দমন পীড়নের দীর্ঘ পথ পেরিয়ে জনগণের ভোটে নির্বাচিত এই সরকার গত 17 ফেব্রুয়ারি থেকে 24 মে পর্যন্ত 10টি সফল ক্যাবিনেট সভা করেছে, যেখানে 7টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে প্রায় 62% সিদ্ধান্ত। সরকার গঠনের পর এত স্বল্প সময়ে মন্ত্রিসভায় গৃহীত এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহের উল্লেখযোগ্য অংশ যেভাবে কার্যকর হয়েছে সেটি সরকারের দ্রুততা, কার্যকারিতা এবং আন্তরিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। 100 দিনের মাথায় দাঁড়িয়ে সরকার যেমন তাদের কাজের গতিশীলতার প্রমাণ দিচ্ছে, ঠিক তেমনি আগামী 16 ডিসেম্বরের মধ্যে থার্ড টার্মিনাল চালু হলে দেশের অর্থনীতি এবং আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্তের সূচনা হবে, এমনটাই প্রত্যাশা সবার। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।